রাজনৈতিক দর্শন আপনার একটা আমার একটা। আপনার প্রার্থী পরাজিত হয়েছে বলে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে আপনি তার উপর অত্যাচার করবেন, এটা তো বাংলাদেশের সংবিধান পরিপন্থী কাজ। এটা গণতান্ত্রিক আচরণের বিপরীত। আমরা এ পর্যন্ত কিছুই বলি নাই, কারণ আমরা সমাজে রাষ্ট্রে শান্তি চাই, শৃঙ্খলা চাই, সুন্দর একটা পরিবেশ আমরা চাই। কিন্তু এরপরেও যদি বাংলাদেশ জামাত ইসলামের কোন কর্মীর উপরে আঘাত করা হয়, হুমকি দেওয়া হয়, আমরা প্রশাসনিক ভাবে এইটার ব্যবস্থা গ্রহণ করব। আর যদি প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, আজকের এই পথসভা থেকে আমি থানা আমির বলে গেলাম, আমরা সাংগঠনিক ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। সম্মানিত ভাইরা, আমরা কিন্তু উঠে এসে জুড়ে বসি না এখানে। আমাদের বাড়ি এমন নাই যে আমাদের বাড়ি ওই ঝিনাইদহ শহরে বা কুমিল্লায়, নোয়াখালী। আমাদের বাড়িও এখানে। আপনার যদি দুইটা হাত থাকে, দুইটা পা থাকে, আমার কর্মীরও দুইটা হাত দুইটা পা আছে। আমরা সবর করেছি বলে আপনি আমাদের উপর অত্যাচার করবেন এটা ভেবে নেন না। কারণ বাংলাদেশ জামাত ইসলামী এমন কর্মী বাহিনী তৈরি করেছে, যে কর্মী বাহিনী একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে না। কাজে আমাদেরকে ভয় দেখাবেন না। আমরা শান্তিপূর্ণ ভাবে এই ইউনিয়নে এলাকায় বসবাস করতে চাই। 5 বছর পর বা নির্বাচন হয়, আপনারা ইতিপূর্বে জিতেছেন, ওই আমরা তো আপনাদের কোন কর্মীর গায়ে হাত তুলি নাই, তুলেছি? দুইবার এই ইউনিয়নের আমাদের চেয়ারম্যান জিতেছে আকবর হোসেন ভাই, ওই আমরা জিতার পরে তো আপনাদের উপরে কোনো কিছু করি নাই। তাহলে আপনারা এখন এগুলো করতে যাচ্ছেন, আমরা এটার পরিপন্থী। আমাদের আমিরে জামাত বলেছেন, আমরা রাষ্ট্র গঠন করতে পারি নাই, সরকারে যেতে পারি নাই, এরপরেও আমরা রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করতে চাই। আপনারা রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন, এই বলে আপনারা আমার কর্মীদের উপর আঘাত করবেন। আমরা তো এই ঝিনাইদহ রাষ্ট্রে তো আমরা আছি, আমাদের এমপি আছে। এই ঝিনাইদহের সমস্ত উন্নয়নমূলক কাজ বাংলাদেশ জামাত ইসলামীর এমপির বাইরে করার কোন সুযোগ নাই। কাজেই আমরা বলতে চাই, আপনারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, আমরা খুলনা বিভাগে ফার্স্ট হয়েছি, এই ঝিনাইদহে আমরা ফার্স্ট হয়েছি। আমরা চাই সকলে মিলে, সকলে মিশে একসাথে ঝিনাইদহ গঠনের জন্য ভূমিকা রাখবো, রাষ্ট্র গঠনের জন্য আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।